একদিকে গ্রিক গড হৃত্বিক রোশন, অন্যদিকে আরআরআরের টাইগার জুনিয়র এনটিআর। যখন দুই ইন্ডাস্ট্রির দুই বিশাল সুপারস্টার মুখোমুখি হয় তখন বক্স অফিসে সুনামি আসাটাই স্বাভাবিক। কিন্তু ওয়ার 2 এর এই সুনামি কি প্রত্যাশার চূড়া স্পর্শ করতে পারল, নাকি দর্শকদের আশার সমুদ্রে ডুবে গেল? কিউরিয়াস স্টোরির এই নতুন পর্বে আমরা ব্যবচ্ছেদ করব ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের সবচেয়ে বড় এবং আলোচিত ফিল্ম ওয়ার 2 নিয়ে। প্রায় 3 ঘণ্টার এই ফিল্মটি কি ওয়ার 1-এর থেকে ভালো, নাকি এটি একটি হতাশাজনক সিকুয়েল? সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন। অ্যান্ড ডোন্ট ওয়ারি, এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি। সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট? গল্পটি ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে আমরা কবির হৃত্বিক রোশনকে শেষবার দেখেছিলাম। কিন্তু এবার কবির একাই এক মিশন চালাচ্ছে, যা তাকে সিস্টেমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। তাকে আটকানোর জন্য পাঠানো হয় স্পাই ইউনিভার্সের নতুন এবং সবচেয়ে খতরনাক এজেন্ট বিক্রম JR-NTR-কে। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল দৌড়, যেখানে দেশপ্রেম, বিশ্বাসঘাতকতা আর ব্যক্তিগত শত্রুতা মিলেমিশে একাকার। অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স। হৃত্বিক রোশন অ্যান্ড JR-NTR, দে আর দ্য হার্ট অ্যান্ড সোল অফ দিস ফিল্ম। দুজনের স্ক্রিন প্রেজেন্স, সোয়াগ এবং অ্যাকশন এক কথায় ইলেকট্রিফাইং। তাঁদের দুজনের মধ্যেকার কেমিস্ট্রি এবং কনফ্রন্টেশন সিনগুলো এই ফিল্মের সবচেয়ে বড় শক্তি। কিয়ারা অ্যাডভানি, তাঁর চরিত্রটি খুবই ছোট এবং ফরগেটেবল। তাকে শুধুমাত্র গান এবং গ্ল্যামারের জন্য ব্যবহার করা হয়েছে। টাইগার শ্রফ, পুরো ফিল্ম জুড়ে দর্শকরা টাইগার শ্রফকে মিস করবে। ডিরেকশন অ্যান্ড স্ক্রিনপ্লে। ব্রহ্মাস্ত্রের পর ডিরেক্টর আয়ান মুখার্জির কাছ থেকে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু এখানে তিনি হতাশ করেছেন। ফার্স্ট হাফ বেশ এনগেজিং, যেখানে গল্প এবং চরিত্রদের খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। সেকেন্ড হাফ কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে গল্প তার পথ হারিয়ে ফেলে। এটি এতটাই প্রেডিক্টেবল এবং ক্লিশেড যে আপনার মনে হবে যেন আপনি পাঠান বা টাইগার 3 রিপিট টেলিকাস্ট দেখছেন। দ্য ইমোশনাল কানেক্ট ইজ কমপ্লিটলি মিসিং। সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস। ফিল্মের ভিজুয়াল আপিল বেশ ভালো, কিন্তু এর VFX এক কথায় টেরিবল। বিশেষ করে অ্যাকশন সিনগুলোতে CGI এর কাজ এতটাই নিম্নমানের যে তা আপনাকে হতাশ করবে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর। ফিল্মের BGM কিছু জায়গায় ভালো লাগলেও গানগুলো খুবই ফরগেটেবল। একটিও এমন গান নেই যা আপনার মনে দাগ কাটবে। থিম অ্যান্ড মেসেজ। ওয়ার 2 দেশপ্রেম এবং ত্যাগের মতো বিষয়কে এক্সপ্লোর করার চেষ্টা করেছে, কিন্তু একটি দুর্বল গল্পের কারণে তা করতে ব্যর্থ হয়েছে। প্রোজ। হৃত্বিক রোশন এবং JR-NTR-এর পাওয়ার হাউস পারফরমেন্স এবং ইলেকট্রিফাইং কেমিস্ট্রি। কিছু স্টাইলিশ এবং ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন সিন। আয়ান মুখার্জির পরিচালনায় কিছু ভিজুয়াল ফ্লেয়ার রয়েছে। Cons. An extremely weak, predictable and outdated story. Terrible VFX that ruins the experience. The film is too long and drags a lot. Underutilized supporting cast and a wasted Kiara Advani. Forgettable music and lack of impactful dialogues. টার্গেট অডিয়েন্স। যদি আপনি হৃত্বিক রোশন এবং JR-NTR-এর ডাই-হার্ড ফ্যান হন বা কোনো রকম লজিক ছাড়া শুধু টাইম পাস করার জন্য একটি মাইন্ডলেস অ্যাকশন ফিল্ম দেখতে চান, তাহলে দিস ফিল্ম ইজ আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ ফর ইউ। ওভারঅল ওয়ার 2 একটি অত্যন্ত হতাশাজনক ফিল্ম। এটি একটি এমন ফিল্ম যা ভালো হওয়ার সমস্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও একটি দুর্বল লেখা এবং অগোছালো পরিচালনার কারণে একটি অ্যাভারেজ ফিল্ম হয়েই থেকে গেছে। ইটস আ ক্লাসিক কেস অফ আ গ্রেট স্টার কাস্ট ওয়েস্টেড ইন আ ব্যাড ফিল্ম। এই ফিল্মটি পরিবারের সাথে দেখা যেতে পারে, তবে এতে প্রচুর হিংসার দৃশ্য রয়েছে। আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল 5/10। এই যুদ্ধে কি আপনি জিতলেন নাকি হারলেন কমেন্টে জানান। আর যদি স্পাই ইউনিভার্সের ভেতরের খবর আরও জানতে চান, তাহলে কিউরিয়াস স্টোরির মিশনে যোগ দিতে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না।